হ্যালো পরিচয় করে আমরা অনুপনাথ নাগরিক আপনার এইটাই আমরা ডিমান্ড যে এইগুলো একটু দেখবেন কিন্তু এটা এরকম প্রশাসন তো তারা এদিকে গাড়িগুলো উন্মত্তভাবে যে ভাঙছে এটা তো ভিডিও ফুটেজে দেখছেন, এটাই মনে হয় আমার লাইফে আমি প্রথম দেখলাম। প্রশাসন সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব, এই জায়গাতে প্রশাসন পাবলিকের গাড়ি ভাঙে। বক্তব্য হয়েছে, আমি ওই প্রেস মিটেও বলছি, আজকে আপনি আইসেন, আমরা ওয়েলকাম কাঞ্চন মহকুমায় আইসেন, আগেও যদি আইতেন আমরা খুব খুশি হইতাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। প্ল্যান গেছে ওইটা প্ল্যান করে আমরা আরও কামনা করি, কিন্তু অনেক লেট হয়ে গেছে। কী কারণে কী গ্যাপ সৃষ্টি হয়ে গেছে আমরা গান মুভমেন্ট কমিটি এবং আপনাদের সঙ্গে যে কি কে বা কারা কি গ্যাপ করছে এটা বুঝেও তো অনেকবারই চেষ্টা করছি, একবার বাপিরও খুঁজলাম, আমি বিজি আছিলেন, আমি একটু অন্য কাজে আসলাম, দেখা করতে পারছি বাপিও আমাদের খুঁজছে, কিন্তু একটা এই ভূমিকা যেমন একটা কি একটা গ্যাপ, কোনো কি একটা মেসেজ আছে। আমরা তো সিএমএ যে সময় আবার একটা ইন্ডিপেন্ডেন্স স্ট্রাইক হয়েছিল, প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে বৈঠক প্রেসিডেন্ট দিয়েও আমরা করছি, স্ট্রাইকও উঠতেছি, পরবর্তীতেও অ্যাকশন ছিল। এই গ্যাপিসটার কারণে আজকে সার্বিক এই বিশৃঙ্খলাটা হয়েছে। আমরা আলোচনার লাগে অনেক আগে থেকেই চেষ্টা করি, আর এখন যা হয়েছে তো হয়েছে। আমাদের টোটালি বক্তব্য এখন পর্যন্ত, আমি এজ এ জয়েন্ট মুভমেন্টের কমিটির কনভেনার হিসাবে আমি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে বিশ্বাস করি না। ত্রিপুরাতে অনেকবার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হয়েছে, নিটফল ছিল। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইতেছি হাইকোর্টের সিটিং জাজ দিয়ে, তাতে অনেক কিছু সত্য বাইরে আইব, অনেক ম্যাজিস্ট্রেট তো জড়িত থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন হলো না শ্রীকান্ত দাসের ব্যাপারে। ডিএম নিজে কইছে গুলি চালাইছে পুলিশ প্রশাসন। একটা ডিএম যখন কথাটা কইছে, নিশ্চয়ই একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কইছে, কোনো অথেন্টিকেশন রিপোর্ট তাইনের কাছে আছে, এটার কোনো গতি হয়েছে না, সাসপেনশন হয়েছে না, কিচ্ছু হয়েছে না, কিন্তু একটা সাইডে শুধু গ্রেপ্তার করব এটাই মোটিভ। কিন্তু 2019 10 ডিসেম্বর যে ঘটনাগুলি হয়েছে আমরা দিছি, এরকম 81টা এফআইআর দাখিল আছে। এরপরে 17 তারিখ ইন্ডিপেন্ডেন্স স্ট্রাইকের সময় সুবলদের ওয়াটার সাপ্লাই অপারেটরটা কীভাবে মারছে, অথচ তাদের এলাকাতেই জল সাপ্লাই দিতে গেছে, তারা 100-200 আইয়া এট এ টাইম অ্যাটাক করে, তার বুকের হাতটার ভেঙে লাগে। আমরা তো বিগত 1 বছর ধরে আন্দোলন করছি, কারোর তো আমরা একটা পিনের খোঁচাও দিছি। আমরা ডিমান্ড আমাদের গভর্নমেন্টের কাছে রাখছি, আমরা কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের বক্তব্য নেই। এখন একটা দুঃখ সবচেয়ে বড়, যেটা মানে এজ এ আমাদের এমপি হিসাবে, লিডার হিসাবে রুলিং গভর্নমেন্টে, এই যে কমিউনাল বাগড়ায় বুবাগড়া হয়, আমি তো কমিউনাল বাগড়া হইতেছি, কি যে হাতের পুতুল হইয়া পড়লো, হে এতগুলা প্রপোগান্ডা ত্রিপুরা রাজ্যে চালু করতেছে, কমিউনাল বক্তব্য রাখতেছে এজ এ রয়্যাল ফ্যামিলির লোক হিসাবে, তার বিরুদ্ধে গভর্নমেন্টের কোনো অ্যাক্টিভিটিস নাই। সে কি চাইতেছে, তার সে তো কোনো কুলকি মেরা পাইতেছে না, সে কি চাইতেছে ত্রিপুরার বুকে অশান্তি বিরাজ করুক, এই আমাদের শান্তির ত্রিপুরা শান্ত জায়গায় সে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করুক। গত ডিসেম্বরে সে এই যে আইছিল, রোড ব্লক করছিল।